হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আজকের এই ভিডিওটা হচ্ছে একটা ট্রেড রিক্যাপ ভিডিও। আপনারা ইতিমধ্যে থাম্বনেইলে টাইটেলে দেখতে পারছেন। সো এই ট্রেডটা নিয়েছিলাম আমি গোল্ডে, এবং এই ট্রেডটা আজকে আপনাদের সাথে আমি ব্রেকডাউন করব, রিক্যাপ করব। এবং এই ট্রেডটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি কিভাবে সুইং ট্রেডিং করি সেটা আপনারা বুঝতে পারবেন, এবং এখান থেকে হয়তো আপনারা আপনাদের একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন আমার এই ভিডিও দেখার মাধ্যমে। তো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আসলে আমরা ট্রেডটা করেছিলাম হচ্ছে গোল্ডে। সো আমি যদি দেখাই, তাহলে হচ্ছে ট্রেডটা আমি আমার টেলিগ্রামে হচ্ছে শেয়ার করেছিলাম। এবং আমি বলেছিলাম যে এখান থেকে আমাদের এন্ট্রি হয়েছে। আমি বলেছিলাম এখান থেকে আমি 50% বুকিং করছি, এবং এখানে আমি আমার 30% বুকিং করব, এন্ড এই ফাইনালি আমি এখানে আমার 20% বুকিং করব। সো এই পুরো ট্রেডটা আমাদের টিপি হিট করে, ঠিক আছে। সো এই ট্রেডটা আসলে আজকে আমরা ব্রেকডাউন করব। সো চলেন শুরু করি। সো ফার্স্ট অফ অল যদি আসলে আমি শুরু করতে চাই, তাহলে হচ্ছে তো ডেইলিতে চলে যাই। সো আমি আপনাদের ওভারভিউ একটু দিয়ে দিই যে আমি কি কি দেখলাম আসলে এই ট্রেডটা করার পেছনে। সো ফার্স্ট অফ অল আমরা ডেইলিতে দেখতে পারতেছি যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ডাউন সাইডে। সো এটা হচ্ছে আমার সুইং হাই, এটা হচ্ছে আমার সুইং লো, রাইট। সো আফটার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট কি করছে? মার্কেট রিট্রেসমেন্টে গেছে। সো মার্কেট কোন পর্যন্ত রিট্রেসমেন্টে যাবে, রাইট? সো আমরা জানি অ্যাটলিস্ট আমাদের 0.5 পর্যন্ত যাইতে হবে, রাইট? সো মার্কেট কি করছে? 0.5 পর্যন্ত গেছে, এবং আমাদের 0.62 এই গোল্ডেন জোন থেকে মার্কেট কি করতেছে? গোল্ডেন জোন থেকে মার্কেট এখানে কি করছে? ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। সো মার্কেট এখন আমরা বুঝতে পারতেছি যে মার্কেট এখন এই যে রিট্রেসমেন্টটা যাইতেছিল এটা শেষ। এখন মার্কেট আবার ডাউন সাইড কন্টিনিউ করে আবার ব্রেক অফ স্ট্রাকচার করবে ডাউন সাইডে, রাইট? সো এতটুকু আমরা ডেইলি টাইম ফ্রেমে বুঝতে পারতেছি। ওকে, ফাইন। আমি 4 আওয়ারে চলে যাই। সো 4 আওয়ারে আসার পর আমরা দেখলাম যে এখানে আমাদের ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, রাইট? এটা আমাদের একটা ইম্পালস ফেস। মার্কেট আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট রিট্রেসমেন্টে গেছে, এগেন লিকুইডিটি ক্লিন করছে, এগেন আমাদের ওটি জোন থেকে মার্কেট আবার ব্রেক অফ স্ট্রাকচার করছে ডাউন সাইডে। ওকে, ফাইন। সো এখন আমি যখন দেখছি এই ব্রেক অফ স্ট্রাকচার, সো তখন আমি কি ভাবছি? আমি ভাবছি যে এটা হচ্ছে আমার সুইং হাই, এটা হচ্ছে আমার সুইং হাই, এটা হচ্ছে আমার সুইং হাই, এন্ড এটা হচ্ছে আমার সুইং লো, এটা হচ্ছে আমার সুইং লো, রাইট? সো এটা সুইং হাই, এটা সুইং লো। সো মার্কেট যদি আমাদের এই সুইং হাই এই সুইং লোর মধ্যে যদি মার্কেট আমাদের এই ডিসকাউন্ট জোনে আসে, এখান থেকে ফিপ ড্র করি, যদি এইখানটাতে এই ডিসকাউন্ট জোনে আসে, এখান থেকে আমরা কোনো সেটআপ পাই, আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে এই সাপ্লাইটা ছিল আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো আমি যদি এই জোনটাতে পাই, তাহলে হয়তো আমি এখান থেকে সেল করব। এই সাপ্লাইটা ছিল হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখানে যদি মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে যদি মার্কেট এই যে ইম্পালসটা, এই যে রিট্রেসমেন্টটা গেছে না, এখান থেকে যদি আমি এইখানে পাই, এখান থেকে যদি স্ট্রাকচার শিফট করে, সো এখান থেকে আমি সেল করব, ঠিক আছে। আমি স্টিল বসে আছিলাম তার আগের দিন। সো মার্কেট কি করছে? মার্কেট আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আসে নাই, না এসে যেটা করছে, মার্কেট এখান থেকে এগেন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে ডাউন সাইডে। এগেন কি করছে? এগেন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ডাউন সাইডে। এটা কিন্তু 50% যায় নাই, এটা 50% যায় নাই, এবং ইন্ডুসমেন্টও নেয় নাই, ঠিক আছে। ইন্টারনাল ইন্ডুসমেন্ট নিচে, কিন্তু আমার যে ভ্যালিড ইন্ডুসমেন্ট যেটা, সেটা হচ্ছে নেয় নাই। ওকে, সো ইন্ডুসমেন্ট না নিয়ে যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, তার মানে এটা অতটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না আমি যেভাবে ট্রেড করি। সো এটা অতটা স্ট্রং ব্রেক অফ স্ট্রাকচার না। সো মার্কেট এখন যেটা করবে, এটা যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আমার এক্সপেকটেশন ছিল যে এটা যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার এখানে হওয়ার পর মার্কেট মেবি এখানে আসবে, কারণ এইখান থেকে দেখতে পারতেছেন এখানে লিকুইডিটি বিল্ড করছে। সো আমি ভাবছিলাম যে মার্কেট এখানে এখন হয়তো আসবে। ওকে, আমি ওয়েটিং করতেছি, এখানে আমি ওয়েটিং করতেছি, যে অপেক্ষা করতেছি মার্কেট যেহেতু এখানে একটা হাই, এখানে একটা হাই, দুইটা ইকুয়াল হাই আছে। সো মার্কেট এখন কি করতে পারে? এই ইকুয়াল হাইকে গ্র্যাব করার জন্য এই পর্যন্ত আসতে পারে। স্টিল ওয়েটিং, বাট এখানে আমি যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে মার্কেট, আমি যদি দেখি আপনার, এটা আমার লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, কিন্তু অত ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না, এটা হচ্ছে আমার ইম্পালস, রাইট? সো এটা একটা আমার ইম্পালস। এখানে এগেন ব্রেক অফ স্ট্রাকচার উইদাউট ইন্ডুসমেন্ট ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে একটা একদম লো কোয়ালিটির ব্রেক অফ স্ট্রাকচার যেটাকে বলেন, এটাকে আসলে বিশ্বাস করা যায় না। ওকে, সো আমি যদি দেখাই, তাহলে হইতেছে এখন আমার সুইং হাই, তাও যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। সো এখন আমার ফার্স্ট সাপ্লাই কোনটা? এটা হচ্ছে আমার ফার্স্ট সাপ্লাই, রাইট? সো এটা হচ্ছে আমার ফার্স্ট সাপ্লাই, এটা হচ্ছে আমার ফার্স্ট সাপ্লাই। সো
সাপ্লাই, ওকে ফাইন। সো আমি এখানে দেখছি ব্রেক অফ স্ট্রাকচার এন্ড এখানে দেখছি যে এখানে লিকুইডিটি আছে, এই দুইটা হাই আছে এখানে, আমি ক্লিন দেখতে পারতেছি। সো এখানে লিকুইডিটি আছে, ওকে। সো এখন আমি স্টিল ওয়েটিং যে মার্কেট এখন এখানে হয়তো এই সাপ্লাই থেকে হয়তো রিট্রেসমেন্ট এসে এইখানে হয়তো একটু সেলিং আসতে পারে, বা কম সেলিং আসবে, বা হালকা সেলিং আসতে পারে। আসার পরে মার্কেট এখানে এই যে লিকুইডিটি বিল্ড করছে, এখানে কিছু লিকুইডিটি বিল্ড করে দেন মার্কেট হয়তো আমার এখানে আসতে পারে। সো আমি স্টিল ওয়েটিং যে এই জোনটা দেখি, এই জোনটা ব্রেক করতে পারে কিনা। এটা আমার ফার্স্ট সাপ্লাই, এটা যদি ব্রেক করতে পারে তবেই মার্কেট কি আসবে, তবে মার্কেট আমার এই জোনে আসবে, এটা সিম্পল। সো ফার্স্ট সাপ্লাই আমাকে ফেল করতে হবে। এখানে যেহেতু একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আমরা জানি যে আসলে ব্রেক অফ স্ট্রাকচার হইলে এরপরে যে এই যে স্ট্রং, এটা কি এখন আমার এটা হয়ে গেছে, এখন আমার স্ট্রং একটা হাই হয়ে গেছে, এটা হয়ে গেছে আমার একটা স্ট্রং একটা হাই। জানি আমরা ব্রেক অফ স্ট্রাকচার অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? সো এটা হয়ে গেছে আমার জন্য একটা স্ট্রং হাই, এটা হয়ে গেছে আমার জন্য একটা স্ট্রং হাই। এন্ড আমি যদি লো এর কথা চিন্তা করি, এটা আমার জন্য একটা উইক লো, বিকজ মার্কেট স্ট্রাকচার ডাউন। এটা হচ্ছে আমার জন্য একটা উইক লো, রাইট? সো এটা আমার কি, এটা একটা উইক লো। সো এখন কথা হচ্ছে যে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ইন্টারনালি, এটাকে আমি ইন্টারনালি ধরি, এবং আমার কন্ডিশন ছিল যে মার্কেট এখানে আসবে, রাইট? সো মার্কেট এখানে কখন এখানে আসতে পারবে, যখনই আমার এই সাপ্লাইকে, মার্কেট এখানে তখনই আসতে পারবে যখন আমার এই সাপ্লাইকে ফেল করতে পারবে, রাইট? যখন মার্কেট আমার এই সাপ্লাইকে ফেল করতে পারবে তখনই মার্কেট কি করতে পারবে, এখানে আসতে পারবে, রাইট? সো আমি আমার সাপ্লাইকে মার্ক করলাম, সাপ্লাই মার্ক করছি, এবং আমি এখানে দেখছি যে লিকুইডিটি আছে। এন্ড দেন যখন মার্কেট এখানে এইরকম একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে, সো তখন আমি আসলে আর এক্সপেকটেশন রাখি নাই যে মার্কেট হয়তো এখানে আসবে, কারণ এখানে দেখছি যে এই লিকুইডিটি ক্লিন করে ফেলছে মার্কেট। এখানে দেখতে পারতেছি যে এই যে ইকুয়াল হাই আছে, সরি, এই যে ইকুয়াল হাই আছে, এই যে ইকুয়াল হাই আছে, এই ইকুয়াল হাই অলরেডি ক্লিন হয়ে গেছে, মার্কেট লিকুইডিটি নিয়ে নিছে, এন্ড এখানে লিকুইডিটি নিয়ে নিছে। আর তখন একটা, আমি যেহেতু ফান্ডামেন্টালও ফলো করি, সো তখন একটা ফান্ডামেন্টাল আমি একটা নিউজ দেখছি যে গোল্ড ডলার স্ট্রং হচ্ছে, গোল্ড হয়তো সেলিং আসতে পারে, রাইট? সো যখন আমি এটা দেখছি, সো আমার টেকনিক্যাল বলতেছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, এখান থেকে যাক আর এখান থেকে যাক, এবং আমার ফান্ডামেন্টালও বলতেছে মার্কেট ডাউনেই যাবে। সো নাও এখানে যখন এই লিকুইডিটি যখন ক্লিন করে ফেলছে, এই যে উইকটা দেখতে পারতেছেন, এত বড় একটা উইক দিছে, রাইট? এত বড় একটা উইক দিছে। সো এখানে সুন্দর একটা ক্যান্ডেল বানাইছে, রিজেকশন ক্যান্ডেল বানাইছে, আর এখানে লিকুইডিটি ক্লিন হয়ে গেল। সো এখন আমি কি এখান থেকে সেল করব? আমি এখনো কনফিউশনে ভুগতেছি, কারণ এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা ইন্টারনালি ব্রেক অফ স্ট্রাকচার, এটা জাস্ট ইন্ডুসমেন্ট আর কিছুই না। সো এইরকম স্ট্রাকচার আমি বিশ্বাস করতে পারি না। আমি বিশ্বাস করি এইরকম স্ট্রাকচার যেখানে অনেক, মানে যেখানে অনেক ডিপে গিয়ে মার্কেট কি করে, মার্কেট ডিপে গিয়ে মার্কেট পুল ব্যাক দেয়, এইরকম স্ট্রাকচার আমি লাইক করি। সো এইরকম মার্কেট, এই যে এখানে 50% পর্যন্ত আসে নাই, না এসে এখান থেকে পুল ব্যাক দিয়ে দিছে, এরকম ব্রেক অফ স্ট্রাকচার আমি এতটা প্রেফার করি না। সো এখানে যখন এরকম একটা ক্যান্ডেল দিল, সো আর ফান্ডামেন্টাল বলতেছে গোল্ড সেলিং এ যাবে। সো আমি অপেক্ষা করি যে আসলে আমি 15 মিনিটে যদি চলে যাই, আমি এখানে এসে 15 মিনিটে চলে আসলাম, যে আসলে দেখি যে যদি এখানে অনেক স্ট্রং মানে সেলিং যাইতেই চাই। সো 15 মিনিট আমার দেখি, আমি একটা ভ্যালি ব্রেক অফ স্ট্রাকচার দেখি যে এটা ব্রেক করতে পারি কিনা। সো এটা দেখতেছি, এটা ভ্যালিটা একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আপ সাইডে, এখানে এখানে এই যে এখানে ভ্যালির একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে 15 মিনিটে। সো আমার কথা হচ্ছে, যদি 15 মিনিটসের এই সাপ্লাই ফেল হয়, যদি 15 মিনিটসের সাপ্লাই ফেল হয়, যদি এই সাপ্লাই ফেল হয়, সরি ডিমান্ড জোন, সো যদি আমার এই ডিমান্ড জোন ফেল হয় তাহলে আমি সেল করব, আদারওয়াইজ আমি এখান থেকে সেল করব না, কারণ এখানে অতটা কনফার্মেশন নাই। বিকজ এখানে এটা জাস্ট একটা ইনভেস্টমেন্ট, মার্কেট এখানে আসবে, আমার কনফিডেন্স এরকম, কারণ আমি এরকম স্ট্রাকচার দেখতে দেখতে অভ্যস্ত, রাইট? সো আমি স্টিল ওয়েটিং যে দেখি এই ডিমান্ড জোনকে ফেল করতে পারে কিনা মার্কেট। সো তারপরে দেখলাম যে এই ডিমান্ড জোন মার্কেট ফেল করে দিছে। সো এখন আমি কনফার্ম যে আমার টেকনিক্যাল বলতেছে ডাউনে, ফান্ডামেন্টাল বলতেছে ডাউনে, এবং আমার সাপ্লাই ইন্টারনাল যেই সাপ্লাইটা এখানে বানাইছে, এই সাপ্লাই ইন কন্ট্রোল মার্কেট ডিমান্ডকে ফেল করে দিছে, ফার্স্ট ডিমান্ডকে ফেল করে দিছে। ওকে, আমি স্টিল ওয়েটিং যে দেখি এইটাও কি ব্রেক হয় কিনা, রাইট? সো আমি যেটা দেখতেছি যে হ্যাঁ, এটাও ব্রেক করে দিছে মার্কেট। সো ফাইনালি আমি এখানে কনফার্মেশন পাই গেছি যে সেলার ইন কন্ট্রোল নাও মার্কেট, বিকজ যখনই আমার ফার্স্ট সাপ্লাই ডিমান্ড ফেল হয়ে গেছে, যখনই আমার ফার্স্ট ডিমান্ড ফেল হয়ে গেছে, তখন আমি কনফার্ম হয়েছি। বাট যখন আমার এই লোকে ব্রেক করে দিছে মার্কেট,
সো তখন আমি পুরোপুরি কি 1 আওয়ার চলে যাই। 1 আওয়ার যাওয়ার আসার পরে দেখি যে মার্কেট পুরোপুরি আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। সো আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার দেখছি, আপনি এটাকেও ধরতে পারেন, এই যে এই লোটাকে ধরতে পারেন, নো প্রবলেম, আপনি এটা ধরতে পারেন, এটাও ধরতে পারেন, ঠিক আছে। সো এখানে দেখলাম চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার আমি একটু ড্র করে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার হিয়ার, সো নাও এটা কিন্তু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার, ইন্টারনাল, আমি যদি ইন্টারনাল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইন্টারনাল। ওকে ফাইন, ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে ফাইন। সো নাও আমি ট্রেড করব এখান থেকে এই পর্যন্ত, আমি ট্রেড করব এটার মধ্যে, এখন আমি ট্রেড করব এইটার মধ্যে। সো এখন আমার এইটা সুইং হাই, এটা আমার সুইং লো, রাইট। সো এটা এখন আমার সুইং লো এন্ড এটা হচ্ছে আমার সুইং হাই, রাইট। কারণ এখানে ইন্টারনালি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এবং আমার সাপ্লাই ইন কন্ট্রোল, আমার ফার্স্ট ডিমান্ড জোন ফেল হয়েছে এখানে, রাইট। সো ওকে ফাইন। এন্ড দেন আমি এখান থেকে যদি ফিপ ড্র করি, আমি আমার ডিসকাউন্ট জোন খুঁজবো ফার্স্ট অফ অল। সো অ্যান্ড লিকুইডিটিও খুঁজবো যে এই লেগটার মধ্যে কোথায় কোথায় লিকুইডিটি আছে। সো আমি যদি দেখি ফার্স্ট লিকুইডিটি হাই এইটা, রাইট। এটা মার্কেট কি করছে, ক্লিন করলো, এটাও লিকুইডিটি ক্লিন হয়েছে। এন্ড দেন আমার সেকেন্ড হাই হচ্ছে এটা। আফটার সুইপ দিস হাই, মার্কেট কি করছে, হালকা রিয়াকশন দিচ্ছে, একটা ডজি ক্যান্ডেল বানাইছে, অনেক এখানে মার্কেট এন্টার হয়ে গেছে, অনেক এখান থেকে সেল করছে, ওকে ফাইন। বাট আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার 0.5 and 0.62 মধ্যে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি পাই কিনা, বা আমার ডিসকাউন্ট জোনের উপরে কোনো সেলিং, এমন কোনো সেলিং কিছু আছে কিনা, মানে স্ট্রং কোনো সাপ্লাই আছে কিনা, স্ট্রং কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, স্ট্রং কোনো আপনি যেটা থেকে ট্রেড করেন স্ট্রং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, আপনি যেটা থেকে ট্রেড করেন। আমি যেহেতু সাপ্লাই ডিমান্ডে ট্রেড করি, সো আমি দেখলাম এইখানে আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি পাই। আমি এইখানে সেল বিফোর দ্য বাই, এই যে বাই ক্যান্ডেলটা আছে, এটা হচ্ছে আমার সাপ্লাই জোন। ওকে, আমি আমার সাপ্লাই জোনটা পাইছি, এখানে আমার সাপ্লাই জোনটা আমি পাইলাম, এটা হচ্ছে আমার সাপ্লাই জোন। সো সাপ্লাই জোনটা যখন আমি পাইছি, তখন আমি আমার যেই আরেকটা কনফ্লুয়েন্সেস আছে সেটা হচ্ছে আমি যদি আমার ভলিউমটা প্রোফাইলটা যদি এখানে একটু সেট করে দিই, তাহলে আমি ক্লিন দেখতে পারতেছি যে আমার ভলিউম এরিয়া হাই এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে আমার ভলিউম এরিয়া হাই রয়েছে। সো যখনই এখানে ভলিউম এরিয়া হাই আছে এবং এখানে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট তার নিচেই আছে, সো নাও আমি কনফার্ম যে আসলে মার্কেট এখান থেকে সেলিং আসতে পারে। আমি যদি এই উপরে ভলিউম এরিয়ার উপরে যদি আমি স্টপ লসটা রাখি, তাহলে হয়তো এখান থেকে ভালো একটা সেটআপ হয়। তারপর আমি স্টিল ওয়েটিং, ঠিক আছে। কেন আমি ওয়েটিং, আমি কেন অপেক্ষা করেছি, কারণ এইখান থেকে যখন এই ইম্পালসটা গেছে, এটা 50% অনেক ইম্পর্টেন্ট, রাইট। এখান থেকে এটা 50%, এখানে কিন্তু মার্কেট এই 50% থেকে মার্কেট কি করতেছে, আপসাইড যাইতেছে। সো হইতে পারে যে মার্কেট এগেইন এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে এখানে আসতে পারে, কারণ এখানে 50% অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা একটা সুইং এ 50% হইতে পারে, সেটা একটা কি হইতে পারে, সেটা একটা ক্যান্ডেলে 50% হইতে পারে, এই যে 50% জোন আমার। সো এখান থেকে মার্কেট আপসাইডে গেছে। সো এখানেও আমার ভয় আছে যে এখানে যদি আমি স্ট্রং কোনো কনফার্মেশন না পাই, এখান থেকে আমি সেল করতে পারবো না। সো আমি যখন দেখছি যে মার্কেট আমার পয়েন্ট অফ ইন্টারেস্টে আসার পরে একটা ডোজি ক্যান্ডেল বানাইছে, দেন আমি একটু কনফার্ম যে হ্যাঁ সবকিছুই আমার ম্যাচ করছে, দেন আমি শর্ট করছি, এখান থেকে শর্ট করছি। আমার স্টপ লস আমার ভলিউম এরিয়ার হাইয়ের উপরে, আমার ফার্স্ট টার্গেট ছিল আমার এই ফার্স্ট ডিমান্ড জোন পর্যন্ত। এখানে আমি ফার্স্ট বুকিং করছি, 50% বুকিং করছি আমি এখানে। সো যখন 1:3 হ্যাঁ, এখানে আমি আমার 50% বুকিং করছি। যখন আমি এখানে 50% বুকিং করছি, বাকি 30% আমি বুকিং করছি এইখানে। এখানে আমি 50% বুকিং করে আমার ট্রেড নিয়ে আসছি আমি ব্রেক ইভেনে। এন্ড দেন আমি বলে দিছিলাম সবাইকে যে আমি বুকিং করব কোথায়, আমি এখানে বুকিং করব, বাকি 40%, এখানে করছি 50%, এখানে করছি 30%, মোট হয়ে গেল 80%। এন্ড এইখানে আমি বুকিং করছি আমার বাকি 20%, এখানে আমি বুকিং করছি আমার বাকি 20%। সো এই ছিল হচ্ছে আমার ট্রেড। এবং আপনি যদি ওভারঅল ট্রেডটা দেখেন, একটা সুইং ট্রেড আপনি যখন প্ল্যান করবেন, সেটা আপনাকে ঠিক এইভাবেই প্ল্যান করতে হবে। কারণ আপনি মার্কেটে
ব্যাকআপ মার্কেটের বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না, রাইট? সো এখানে আমার টাকা দিয়ে আমি ট্রেড করতেছি। সো এখানে যখন আমি আসলে র্যান্ডম ট্রেড নিয়ে বারবার লস করে ফেলবো, তখন কিন্তু আলটিমেটলি আমি কোনোদিন এখানে সাস্টেন করতে পারবো না। So, আমি ওভারঅল মানে প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি সবাইকে, সেটা হচ্ছে আপনি স্ক্যাল্পিং করেন, আমার কোনো সমস্যা নাই। আপনি সুইং ট্রেডিং করেন, তাতেও কোনো সমস্যা নাই। আপনি ডে ট্রেডিং করেন, তাতে কোনো সমস্যা নাই। বাট আপনি যেটা করবেন, প্রপার একটা প্ল্যানে ট্রেড করেন, নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন, রাইট? সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করতে পারেন, এবং আপনারা এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।